5ই আগস্টের পূর্বের স্মৃতিগুলো আমি 3 বার আল্লাহু আকবার বলেছি। আপনারা আমার সাথে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন কিনা? সেই সাথে 3 বার আলহামদুলিল্লাহ বলেছি। আমার সাথে আপনারা আলহামদুলিল্লাহ বলেছেন, ঠিক কিনা? এর পিছনে অন্য কোনো কারণ নয়। আজকে আমরা উন্মুক্ত আকাশের নিচে জমিনের উপরে বসে মহাগ্রন্থ আল কোরআনের কথা যে শুনতে পাচ্ছি, এজন্যই আমি আল্লাহু আকবার ধ্বনি দিয়েছি। আমরা পারি নাই। ইতিমধ্যেই জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক আমার ভাই বলে গিয়েছেন, আমরা শুধু টাঙ্গাইলবাসী নয়, বাংলাদেশ নয়, বিশ্ববাসী সাক্ষী। আল কোরআনের কথা বাংলাদেশে বলা যায় না, এরকম দিন অতীতে চলে গেছে, কথা ঠিক কিনা? আমার আজকে মনে পড়ে আল্লামা সাঈদী কারাবন্দী অবস্থায় তিনি বলেছিলেন, আমাকে একবার হলেও মুক্ত করে দাও, মুক্ত আকাশে মুক্ত জমিনে আমি আরেকবার আল কোরআনের আওয়াজ তুলতে চাই, তাফসীর করতে চাই আল কোরআনের, কথা ঠিক কিনা? তাকে জেলখানায় ধুকে ধুকে পড়তে হয়েছে, ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। আরেকটি আবেদন ছিল, তিনি বলেছিলেন, আমাকে আরেকবার মুক্ত করে দাও, আমি কাবার জিয়ারত করার জন্য একবার যেতে চাই। বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, সারা দুনিয়ার মাঝে যিনি খ্যাতি অর্জন করেছিলেন, আজকে আমরা যে তাফসীর শুনছি, এই তাফসীরের প্রবক্তা হচ্ছে আল্লামা সাঈদী, কথা ঠিক কিনা? সেই আল্লামা সাঈদী আমাদের গর্ব, আমাদের অহংকার, পৃথিবীর সমগ্র মুসলমানদের অহংকার ছিলেন আল্লামা সাঈদী। তার জন্য কাবার দরজা খুলে দেওয়া হয়েছিল, কথা ঠিক কিনা? আমরা তাকে চিনতে পারি নাই। আমরা বলতে যারা এই দেশকে শোষণ করেছে, শাসন করেছে, এই দেশকে যারা লুণ্ঠন করেছে, এই দেশের সার্বভৌমত্ব যারা হত্যা করেছে, তা আল্লামা সাঈদীর কথা, আল্লামা সাঈদীকে তারা চিনতে পারে নাই। চিনেছে একটি ভাবে, তারা জানতো আল্লামা সাঈদী যেভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরআনের আওয়াজ তুলছে, আর এই কোরআনের আওয়াজ যদি প্রতিটি ঘরে ঘরে উঠে আছে, তাহলে ওই বাতিল শক্তি এই বাংলাদেশে থাকতে পারবে না। তাই তারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে, কথা ঠিক কিনা? আমি আলোচনা বাড়াতে চাই না, আমি আপনাদের কাছে একটি কথা আবেদন রাখতে চাই। আকাশটি কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সূর্য কার? গ্রহ কার? নক্ষত্র কার? বাংলাদেশের জমিন কার? ওই সংসদ কার? সব যদি আল্লাহর হয়ে থাকে, ওই সংসদে আল্লাহর আইন চলবে কি চলবে না? চলবে। আল্লাহ আইন চাই কি চাই না? আমরা আল্লাহর আইন চাই কি চাই না? ঐক্যবদ্ধ হয়ে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকলে মিলে বাংলাদেশ আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমরা যেহেতু এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই, কাজে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত ভাবে সবাই মিলে এদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এই প্রত্যাশা রেখে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।